আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আসলে আজকে আমরা ভিডিও করার উদ্দেশ্যে আসলাম রংপুর থেকে শ্যামপুর। রংপুর থেকে শ্যামপুর আমরা স্টেশনে আমাদের মোটরসাইকেল বাইক রাখছি। রাখার পরে আমরা লাইন দিয়ে সোজা চলে আসলাম যে ভিডিও করতে। আমরা আসলে উদ্দেশ্যে বেড়াইছি যে শ্যামপুর স্টেশনের পরে ভাঙ্গা ব্রিজ। আমরা সেই ভাঙ্গা ব্রিজের উদ্দেশ্যে রওনা দিছি। তো এখান থেকে বাইক নিয়ে আসাটা সমস্যা হয়, কারণ লাইনের ধার দিয়ে অনেক ভাঙ্গা ভুঙ্গে আছে। তো এই কারণে আমরা রাস্তা হেঁটে যাচ্ছি। শেষ ফিনিশিংয়ে আমরা অবশ্য ভাঙ্গা ব্রিজের উদ্দেশ্যে রওনা চলে আসছি। তো ভাবলাম যে একটা ভিডিও করি যে ভাঙ্গা ব্রিজের অর্থটা কী কারণে নামটা হচ্ছে ভাঙ্গা ব্রিজ। তো এইটা আপনাদের মাঝে তুলে ধরবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে ভাঙ্গা ব্রিজটা কীরকম বা কী ধরনের। ভাঙ্গা ব্রিজের সাইডে অবশ্যই সুন্দর সুন্দর পরিবেশ। এই দেখেন কত সুন্দর গাছপালা, কত সুন্দর পরিবেশ। আমরা এখন অবশ্য ভাঙ্গা ব্রিজের পাশেই চলে আসছি। এটাকেই বলে আর কি ভাঙ্গা ব্রিজ। এই যে ভাঙ্গা ব্রিজ, মাঝপথে লাইনের রাস্তা ট্রেন যাওয়ার মতো, আর আউটসাইডে আছে আপনাদের জনপদ, জনগণ হাঁটে এই রাস্তা দিয়ে। অবশ্য এখানে বাইকও নিয়ে যাওয়া যাবে। তো আপনারা দেখেন সম্পূর্ণ ভিডিওটা, তাহলেই বুঝতে পারবেন। এই হচ্ছে ভাঙ্গা ব্রিজ। জায়গাটা অবশ্য খুব সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি জায়গা। এই দেখেন, এটাকে বলে ভাঙ্গা ব্রিজ। ওই যে আমাদের ক্যামেরাম্যান সামনে বসে আছে, আমি নিজেই ভিডিও করতেছি। তো লাইনের উপর দিয়ে যাই। ভাঙ্গা ব্রিজের অর্থাৎ কিছু বুঝলাম না, কারণ বলছে, সবাই বলে যে ভাঙ্গা ব্রিজ না, আসলে ব্রিজটা তো খুব সুন্দর, দেখার মতো একটি ব্রিজ। এটা অবশ্য লাইনের পথ, আমি লাইন দিয়ে চলে যাচ্ছি। লাইন দিয়ে চলে যাচ্ছি, সামনে হচ্ছে এই যে এদিক দিয়ে হচ্ছে চলার পথ। এটা তো আপনাদেরকে দেখাইলাম। এই যে জনপদ, এখান দিয়ে হাঁটে যাবে, কারণ এটা হচ্ছে পুকুরের উপরে। তো পুকুরের উপরে হ্যাঁ, গাড়ি নিয়ে আসলে তো যাওয়া গেল হয়, কিন্তু গ্রোবেল তো গোল যে ও 4 জন না, গাড়ি 4 জন ফির কেমন করে যায়? 3 জন হলে এসে গেল হয়, ঠিক আছে। এই যেটা হচ্ছে ভাঙ্গা ব্রিজ, একটা পুকুরের উপরে, এই জন্য বলে এটাকে ভাঙ্গা ব্রিজ। অবশ্য ব্রিজটা খুব সুন্দর দেখতে, মাশাআল্লাহ। আমরা আর কি দুপুরবেলা ভিডিও করতে আসছি, তো এই কারণে তো ক্যামেরা পরিষ্কার দেখা যাচ্ছে না। আমাদের রোবেল সাহেব, ইনি হচ্ছে ক্যামেরাম্যান, আর উনি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হক, সবাই তাকে চেনেন, কন্টেন্ট ক্রিয়েটর। আর এ তো হচ্ছে